শিক্ষার্থীবৃন্দ, আমি এই লেসনে আপনাদের সাথে এমএস এক্সেলের ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এগুলো কিভাবে করতে পারি মূলত সেই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমি একদম উপরের যে কলামটি রয়েছে A1, এখানে আমি লিখছি 700 এবং নিচে আমি লিখছি 550। ধরে এটার যোগফলটি আমি বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো যোগফল কিংবা কোনো ফর্মুলা যখনই আমরা অ্যাপ্লাই করব, অবশ্যই আমাদের এখানে ইকুয়াল টু দিয়ে নিতে হবে। ইকুয়াল টু ছাড়া আমরা কোনোভাবেই রেজাল্ট বের করতে পারবো না। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, আমাদের 700 যে সেলটিতে রয়েছে সেই সেলটির নাম হচ্ছে A1। সো আমরা এখানে লিখে দিচ্ছি A1। এখানে আমরা প্লাস দিয়ে একটি সম্পর্ক স্থাপন করে দ্বিতীয় যে সেলের সাথে আমরা যোগফলটি বের করতে চাচ্ছি সেই সেলটির নাম হচ্ছে, অর্থাৎ 550 যেই সেলে রয়েছে সেই সেলটির নাম হচ্ছে A2। সো আমি এখানে লিখে দিচ্ছি A2, দেন আমি এন্টার প্রেস করছি। দেখুন রেজাল্টটি বের হয়ে আসলো। তো যদি এরকম হয় একের অধিক রেজাল্ট বের করতে হবে, একের অধিক, যেমন এখানে 3টি সেল রয়েছে, যদি এরকম হয় 650, এই 4টি রেজাল্ট আমার বের করতে হবে। সেক্ষেত্রে আমি ইকুয়াল টু দিয়ে এরকম যতই হোক না কেন আমাদের প্রত্যেকটি সেল অ্যাড্রেস লিখতে হবে না, আমরা শুধু জাস্ট প্রথম সেলটি এবং একদম লাস্টের সেলটি লিখে, এখানে প্রথম সেলটি রয়েছে A1 এবং লাস্টের সেলটি রয়েছে A4। তো এখানে লিখতে হবে সাম, ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে A1, এখানে একটি S2 দিতে হবে যেটি এল এর পাশে রয়েছে, এল লেটারটির পাশে, এল লেটারটির পি লেটারটির নিচে রয়েছে, শিফট প্রেস করে আমি এটি দিচ্ছি। দেন আমি এখানে লিখছি A4, দেন ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করে দেখুন আমরা কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারলাম। তাছাড়াও আমরা এত কষ্ট করে সূত্রটি না লিখে আমরা যদি অটো সাম হোম মেনুর আন্ডারে যদি আমরা লক্ষ্য করি, অটো সাম নামে একটি ফাংশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখুন সমান সমান সাম অটোমেটিক চলে আসছে। আমি শুধু জাস্ট এখানে A1 লিখে S2 দিয়ে দিচ্ছি, দেখুন মাঝখানে কিন্তু A5 সে অটোমেটিকলি ধরে ফেলছে এবং সাম অটোমেটিকলি নিয়ে আসছে। জাস্ট ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের পুরো রেজাল্টটি পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমরা যোগ করতে পারি এবং আমরা যদি বিয়োগ করতে চাই, সাপোজ ধরে নিই আমি 800 এর সাথে 450 এটি আমি বিয়োগ করে ফেলতে চাচ্ছি। কিভাবে করব? তো আমরা জানি যে ইকুয়াল টু ছাড়া, সমান সমান ছাড়া এটি আমরা কোনোভাবেই পারবো না। এবং এখানে যে সেলটি আমরা দেখতে পাচ্ছি এই সেলটি হচ্ছে B1। তো আমরা দেখুন B1 অ্যাড্রেসটি এখানে কষ্ট করে না লিখে আমরা যদি এই 800 এর উপরে একটি ক্লিক করি তাহলে কিন্তু এই 800 এর অ্যাড্রেসটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। অবশ্যই মনে রাখতে হবে এখানে ইকুয়াল টু ছাড়া কোনোভাবেই কিন্তু এটি পসিবল ছিল না। তো জাস্ট আমি কিবোর্ডের হাতের ডানে নিউমেরিক প্যাড থেকে মাইনাস দিয়ে আমি B2 তে এই 450 এই সেলে একটি ক্লিক করছি, দেন আমি এন্টার প্রেস করছি। দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে। ঠিক এমনিভাবে আমরা যদি গুণ করতে চাই তাহলে এখানে আমরা গুণ করতে পারি। যেমন এখানে আমি ধরে নিই 80-র সাথে 300 এটি আমরা গুণ করব। তো এখানে দিচ্ছি ইকুয়াল টু, দেন এটির উপর আমরা একটি ক্লিক করছি এবং কিবোর্ড থেকে হাতের বামে যে নিউমেরিক প্যাডটি রয়েছে এখান থেকে হাতের ডানে যে নিউমেরিক প্যাডটি রয়েছে এখান থেকে স্টার, এটি মূলত স্টার, যেমন মাইনাসের পাশে এটি রয়েছে স্টার, এটি মূলত আমাদের গুণ চিহ্ন। দেন আমি 300 এর উপর একটি ক্লিক করছি, দেন আমি এন্টার প্রেস করছি। দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে আসলো। ঠিক এমনিভাবে আমরা যদি ভাগ করতে চাই, ধরে নিই আমরা 100-কে 10 ভাগ করতে চাচ্ছি এখানে, তাহলে প্রথমে ইকুয়াল টু আমরা করে দিচ্ছি, দেন 100 এর উপর একটি ক্লিক করছি, এখানে আমি ভাগ চিহ্নটি দিচ্ছি ইনটু পাশেই নাম লক কিটির পাশেই রয়েছে হাতের ডানে
ভাগ দিয়ে আমি 10 এর উপর একটি ক্লিক করে দেন এন্টার প্রেস করছি। দেখুন আমাদের কিন্তু রেজাল্টটি বের হয়ে আসলো ভাগ। ঠিক এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করে নিতে পারি। এটি ছাড়াও আমরা যদি চাই যে এখানে যদি চাই আমি এটি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে আমি চাচ্ছি এটির সাথে এটি গুণ হবে, 300 এর সাথে 10 গুণ হবে এবং এটির সাথে 10 গুণ হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সমান সমান দিয়ে এখানে একটি ক্লিক করে আমরা ইন ইনটু দিয়ে আবার D1 এ একটি ক্লিক করে C1 ইনটু D1 দেন আমি ইন্টার প্রেস করে কিন্তু আমি রেজাল্টটি বের করে নিয়ে আসতে পারলাম। দেন আমি এখানে মাউস পয়েন্টারটি ধরে টেনে নিচের দিকে ড্র্যাগ করে দেখুন এই দুটি কিন্তু অটোমেটিকলি বের করে ফেলতে পারলাম। ঠিক এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বের করে ফেলতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্কশিটের কিছু ইম্পর্টেন্স কাজ নিয়ে আলোচনা করব। আরও কত ধরনের কাজ আমরা এখানে করতে পারি সেটি আমরা দেখব।